নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম একটা চটপটা রেসিপি, ছোলা ফ্রাই বা ছোলা ভুনার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু খাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ছোলাগুলোকে আমি কিন্তু একটা প্রেসার কুকারের মধ্যে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেব, ছোলাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার এই তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু, ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুর টুকরোগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এখানে আলু ভাজবার সময় আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এখানে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে কিন্তু আমি তুলে নেব। এদিকে আমাদের ছোলাটাও কিন্তু কুক হয়ে গেছে। ছোলাটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচানোটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু আমরা ছোলাটা সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, সেই কারণে এখানে একটু কম করেই লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলা আমি কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এখানে সমস্ত মশলা কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য সামান্য একটু চিনি, দিয়ে দিয়েছি সামান্য একটু জল, মশলাটা যাতে নিচে লেগে না যায় তার কারণে এখানে সামান্য একটু জল ব্যবহার করেছি। এবার এই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো টুকরোটা দিয়ে দিয়েছি এখানে ছোলা সেদ্ধ করে নেওয়া, আর দিয়েছি ভেজে রাখা আলু। সমস্ত কিছু দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু আমি আরও 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে একদম লো আঁচে কষিয়ে নেব। এই ছোলা ভুনা বা ছোলা ফ্রাই এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আর বানানোও কিন্তু খুবই সহজ, খুবই চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখুন এখানে আমার মশলার সঙ্গে কিন্তু ছোলা আলু টমেটো সবই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি 1 বাটির মতো জল ব্যবহার করব। খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না, যেহেতু ছোলাটা আমাদের সেদ্ধই আছে, সেই কারণে এখানে আমি 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। জল দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, আলু আর টমেটো খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই জলটাকে একদম কিন্তু শুকিয়ে নিয়ে আসব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। এখানে কিন্তু আলু আর টমেটো খুব ভালো করেই কুক হয়ে গেছে,
আর ছোলাটা কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, এখনও হালকা একটু জল জল আছে। এবার এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করতে করতেই এই জলটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। জলটা কিন্তু শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোলা ফ্রাই বা ছোলা ভুনা। এটা কিন্তু মুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগে। এটা ইভিনিংয়ে স্ন্যাক্স কিংবা সকালের জলখাবারে মুড়ির সঙ্গে এইরকম ছোলা ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তাহলে বন্ধুরা, আমার এই ছোলা ভুনা বা ছোলা ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।